হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে বলি, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পার্কে। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো, বাট সময় হয়ে ওঠেনি, ওই কারণে আর আসা হয়নি। আর আজ যেহেতু ছিল সানডে, তো আমরা সবাই মিলে ফাইনালি বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পার্কে। আর যেহেতু বাবুকে অনেকটা কোলে নিয়ে হাঁটছিলাম, তো ওই কারণে বাবুকে একটু নামিয়ে দিলাম, ও হাঁটতে হাঁটতে আমার সাথে যাচ্ছে। তো যেতে যেতে ও বলছে, মাসিমণি আমি জল দেখবো। আমি বললাম, ঠিক আছে তুমি জল দেখো। তো ওকে ওখানে দাঁড় করিয়ে দিলাম জল দেখার জন্য। ও তো জল দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে আমার মা দেখছে যে আমার ছেলেরা কোথায়। কারণ আমার ছেলেরা আমার আমার আগেই চলে এসেছে পার্কের ভেতরে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেরা এখন স্লিপ খাচ্ছে। তো ওরা কিভাবে খেলবে, কি করবে, কিচ্ছু ভেবে পাচ্ছে না, শুধু দৌড়াদৌড়ি করছে, একবার এদিকে একবার ওদিকে। তো যাই হোক, আমার বোন আবার একটু দেখতে গেল যে আমার ছেলে কি করবে। তো দেখতেই পাচ্ছ বোনের পিছন পিছন আবার আমাদের পুচকে বাবুও যাচ্ছে। ও দোলনায় উঠবে। তো এদিকটায় বাবুও বলছিল, ছোট বাবু বলছিল যে আমি দোলনায় উঠবো না, ঠিক আছে তুমি আমার সাথে উঠবে। এদিকে দেখো আমার ছেলে দোল খাচ্ছে, আর ওই দিক থেকে দেখো বড় ছেলে যেই দেখতে পেয়েছে যে ভাই দোল খাচ্ছে, ওর দোল খাওয়া দেখে ও দৌড়ে চলে আসছে। তো যাই হোক, ও উঠে গেল দোলনাতে। এবার সবাই মিলে দাদাদের দোল খাওয়া দেখে আমাদের পাপন সোনা বলছে, মাসিমণি আমি দোলনা চড়বো। তো ওকে নিয়ে আমি এবার দোলনায় চড়ে গেলাম। ঠিক আছে তুমি আমার সাথে দোলনায় চড়ো। তো যাই হোক, আমরা দোল খাচ্ছিলাম, পিছন দিক থেকে আমার ছেলে দোল দিচ্ছিল, তো ওকে বকাতে ও চলে গেল, কারণ যদি লেগে যেত। তো যাই হোক, এইদিকে দেখো কি করেছে আমার বড় ছেলে, ও দিদুনকে নিয়ে দোলনা চড়ছে, কারণ দিদুন দোলনা চড়তে ভয় পায়, তো ওই কারণে দিদুনকে নিয়ে দোলনায় চড়ছে। আর সামনে যে লোকটাকে দেখছিলে, উনি হচ্ছে এই পুরো পার্কটাকে দেখাশোনা করে। মায়ের দোলনা চড়া দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিল, কারণ বড় ছেলে মাকে ভয় দেখাচ্ছিল দিদুন ফেলে দেবো ফেলে দেবো বলে। তো যাই হোক, পাপান সোনাও বলছিল যে মাসিমণি দাদারা যে দোলনায় চড়েছে সেই দোলনায় চড়বো, তার জন্য পাপান সোনাকে নিয়ে আবার দোলনাটা চেঞ্জ করলাম। তো তোমরা পার্কের চার সাইডটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, আরো সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমরা সবাই মিলে উঠে গেলাম দোলনায়, আমরা সবাই মিলে দোল খাচ্ছিলাম। আর এদিক থেকে আবার বাবুরা নেমে গিয়ে স্লিপে উঠেছিল, কারণ ওদের দোলনা চড়তে নাকি বলে আর ভালো লাগছিল না। তো যাই হোক, আমি ওদেরকে বলছিলাম যে বাবু বাড়ি চলো, রাত হয়ে গেছে, ওরা কিছুতেই শুনছিল না। তো যাই হোক, ওদেরকে জোর করে এখান থেকে নামানো হলো। তো এদের স্লিপ করা দেখে আমাদের পাপান সোনাও বলছিল, মাসিমণি আমি স্লিপ করবো। তাই পাপান সোনাকে বলা হলো, তুমি দাদাদের মতো বড় হও, তারপরে তুমি স্লিপ করতে পারবে, তুমি তো ছোট, এখন তো তুমি স্লিপ করতে পারবে না। তো তারপরে ও এটাতে চড়লো, যখন ওইটাতে চড়েই অনেক খুশি হয়ে গেছে। তো ফ্রেন্ড, এবার তোমাদেরকে আমি পুরো পার্কটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যে দেখো কতটা সুন্দর এই পার্ক। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে আমি এটা কোন পার্কে এসেছিলাম, তো অবশ্যই একটা কমেন্ট করবে। আর আমি এবার চলে পার্কের বাইরের দিকটায়, মানে পার্কে ঢুকতেই ডান হাতে পড়বে এরকম একটা জায়গা, যেখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। তো এই ছিল আজকে আমার ছোট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।